আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আমাদের ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার এর আয়োজিত আমরা বেআইনসের ভোকাবুলারির যে একটা সিরিজ করার চেষ্টা করছি। এটা আমাদের ১০ম পর্ব এবং ১০ম পর্বের আগে আমরা এর আগে আরও বেশ কয়েকটা দেখেছি এবং প্লেলিস্টে যদি আমরা চলে যাই, এর মাঝখানে বেআইন জার্মান ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি ইন বাংলা, এইটার ভিতরে আমরা আসলে দেখবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে এইভাবে করে আমরা আরো বেশ কয়েকটা জিনিসপত্র শিখছি। ৯ম পর্ব পর্যন্ত আছে এবং মোডাল পার্টিকেল যেটা, এই ক্লাসটা আসলে গ্রামাটিক না, এটা আসলে বলতে গেলে এটা ভোকাবুলারির মতোই, এই জন্য আমরা এটাকেও এখানে স্থান দিয়েছি ১৫৭ নম্বর ভিডিও। আরও অসংখ্য পরিমাণ ভিডিও এই প্লে লিস্টে আসবে ইনশাল্লাহ সামনে। আমরা এখন জার্মান স্কুল সিস্টেম সম্পর্কে আগে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো। এটা নেটওয়ার্ক ৯ আসয়ের যে বইটা আছে, এইখানে যদি আমরা আসি, এইখানে আমরা বেশ কয়েকটা স্কুল সিস্টেম দেখব। এইখানে যদি আমরা দেখি, কারোর কাছে বই থাকলেও দেখতে পারেন, এটা নেটওয়ার্ক ৯-এর ২৪ নম্বর যে পৃষ্ঠা আছে ওইখানে, আসয়ের বই, বেআইনসের না। এইখানে বেশ কয়েকটা টাইপের শুল টাইপ আছে, স্কুলের সিস্টেম আছে। এই সিস্টেমগুলোতে যখন যেই ক্লাসে পড়ার দরকার হয়, ওই ক্লাসগুলো এভাবে করে দেওয়া আছে এবং ক্লাসের যে নাম্বারগুলো আছে, এখানে খেয়াল করলে দেখবেন নিচের দিকে কি আছে, ফন আইন বিস ফিয়া, উপরে কি লেখা আছে, এটা গ্রুনশুলে। গ্রুনশুলে একদম বেসিক যে স্কুলের যে সিস্টেম, এই প্রথম 4টা ক্লাসে আমরা যেরকম ধরেন বাংলাদেশের হিসাবে আমরা বলতে পারি ক্লাস 1, 2, 3, 4, এরা সবাই একটা স্কুলে থাকে এবং এর পরে গিয়ে এক একজন এক এক ক্লাস পর্যন্ত পড়াশোনা করে। এখানে হাউপ্টশুলে আছে, হাউপ্টশুলে এটা যে ক্লাস 9 পর্যন্ত পড়ে ওরা। 5, 6, 7, 8, 9 পর্যন্ত। রিয়াল শুলে যেটা আছে, এটা 10 পর্যন্ত এবং এরপরে আর 2টা ধাপ আছে, গিমনাজিয়াম উন্ড গেজামশুলে। এরা 12তম অথবা 13তম ক্লাস পর্যন্ত এখানে পড়ে। এই যে গ্রুনশুলের পরে আমি যতদূর শুনেছি ওদের একটা পরীক্ষা হয়, যে পরীক্ষার মাধ্যমে একজন স্টুডেন্ট আসলে কোন টাইপের শুল টাইপে যাবে এটা নির্ধারণ করে দেয় স্কুল থেকে, গভর্নমেন্ট থেকে। তো ওরা যখন ওই ধাপগুলো শেষ করে, যখন স্কুলের সিস্টেমে ওরা এর পরবর্তীতে আসলে কি করবে, ঠিক আছে, যখন শেষ করে ফেলে হাউপ্টশুলেতে, আপশ্লুস মানে খতম আর কি, শেষ করে ফেলা, আপশ্লুস। আপশ্লুস মানে কি বললাম, ধরেন গ্র্যাজুয়েশন বলি না আমরা, যখন হাউপ্টশুলে থাকে, হাউপ্টশুলে থেকে আপশ্লুস করে, হাউপ্টশুল আপশ্লুস বলে এটাকে। এরপরে মানুষজন আউসবিল্ডিং করতে পারে, ঠিক আছে। ওই হাউপ্টশুল আপশ্লুসদের আউসবিল্ডিং আলাদা। রিয়াল শুলে যেটা আছে, রিয়াল শুল আপশ্লুস হয় তখন। এই যে শুল মানে স্কুল, স্কুলের টুইপটা যদি আমরা বাদ দিই, এই যে শুল যেটা আছে, হাউপ্টশুল আপশ্লুস, রিয়াল শুলের এটা বাদ যায়, রিয়াল শুল আপশ্লুস। এটা এক ধরনের, ক্লাস 10 পর্যন্ত পড়ে তারপরে ওরা ফাক ওভার শুলেতেও যেতে পারে অথবা আউসবিল্ডিংয়েও আসতে পারে। গিমনাজিয়াম যখন করে, গিমনাজিয়াম উন গেজামশুলে, তখন ওদের জন্য ইউনিভার্সিটির রাস্তাটা ওপেন হয়ে যায়। গেজামশুলে গিমনাজিয়াম যখন করে, গিমনাজিয়ামের পরে আবিটুর, এই আপশ্লুসটাকে তখন বলে আবিটুর। তখন যে কেউ বলতে পারে ইসাবে মানে আবিটুর আবগেশলসেন, ওরা ইসাবে মানে আবিটুর গেমাক্ট। এই যে তারপরে গিয়ে আউসবিল্ডিং ওডা ইউনিভার্সিতাত, এই জায়গাটায় ওদের স্থান হতে পারে। পরবর্তীতে ওদের কাজকর্মে ঢোকার আগে ওরা এই জায়গায় জয়েন করতে পারে, এন্টওয়েডা ইন আউসবিল্ডিং ওডা ইউনিভার্সিতাত। এরপরে গেজামশুলেতে থাকে
পুরা শিক্ষা যে একটা ক্লাস রুমের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীগুলো থাকে এখানে, এবং ওদের যখন সম্পূর্ণ করে ফেলে গ্র্যাজুয়েশনটাকে বলা হয় হচ্ছে হাউপটশুস আবschlussও বলতে পারে, রিয়াল শ্লুস আবschlussও বলতে পারে, ওরা আবিটুরও বলতে পারে। তিনটার কম্বিনাশন হয়েই এটা আসে আর কি, যে কোনোটাই ওরা ব্যবহার করে যখন যেখানে প্রয়োজন। এরা কিন্তু আউসবিল্ডিং ওরা ইউনিভার্সিটাত যে কোনো জায়গায় হচ্ছে জয়েন করতে পারে। এটা 12তম ক্লাস পর্যন্ত বা 13তম ক্লাস পর্যন্ত হতে পারে। নিচে বলছে মান কান মিট einem Haupt oder Realschulabschluss auch noch länger in die Schule gehen und einen anderen Abschluss machen. Man kann auch das schaffen. আমরা এইখানে বেশ কিছু পরিমাণে শব্দ হচ্ছে আমরা দেখব। ওইটা করার পরে গিয়ে আমরা হচ্ছে এই অধ্যায়টার ভিতরে হচ্ছে প্রবেশ করার চেষ্টা করব। এটা হচ্ছে যেখান থেকে আমরা দেখাচ্ছি, এটা ওই প্রুফুংস্টেনিং বইয়েরই, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 36 36। এটার হোল টেক্সটে এবং লুইজুঙ্গেন এবং ওয়ার্ডফেল্ডারের যে অংশটুকু আছে ওইটুকু আমরা দেখে তারপরে বেশ কিছু শব্দ শিখে আমরা হচ্ছে সামনে আগানোর চেষ্টা করব, এবং এর পরের যে অধ্যায়টা আছে আমরা ওই অধ্যায়টাও সম্পন্ন করার চেষ্টা করব। আমরা সবার আগে এইখানের একটা শব্দ আছে কিন্ডারগার্টেন, এটার সাথে আমরা অনেকে পরিচিত না। কিন্ডারগার্টেনে কারা যায়? বাচ্চারা যায়। তো এই যে বাচ্চা কাচ্চা যেগুলো থাকে কেবলমাত্র হচ্ছে স্কুল শুরু করতেছে, ওরা হচ্ছে কিন্ডারগার্টেনে যায়। কিন্তু এই যে ক্রিপে একটা শব্দ আছে, এটা যখন দেখা যায় যে বাবা মা নাই বা কোনো এক জায়গায় মানুষজন হচ্ছে ডে কেয়ারে দেওয়ার চেষ্টা করে। ডে কেয়ারে এই যে বাচ্চারা যারা দেখা যাচ্ছে যে বাবা মা কোনো এক জায়গায় অনুপস্থিত বা চাকুরিতে গেছে, তখন হচ্ছে বাচ্চাদেরকে বড় করার জন্য এরকম ক্রিপে বা ডে কেয়ারে রেখে যেতে পারে। এইটা হচ্ছে ক্রিপে। এবং তার পাশে যেটা, এটা হচ্ছে কিন্ডারগার্টেন। এটা একটা জার্মান শব্দ, কিন্তু এটা ইংরেজি এবং বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতেই এই শব্দটা হচ্ছে ব্যবহৃত হয়। জার্মান শব্দ কিন্ডারগার্টেন, এবং এটা হচ্ছে ডিয়ার কিন্ডারগার্টেন, এবং ক্রিপে হচ্ছে দি ক্রিপে। এরপরে একটা দেখতে পাচ্ছি আমরা কিতা, এবং কিতা এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা স্কুল সিস্টেম। এইখানে বাচ্চারা যেটা করে, বাচ্চারা একবার শুরুই করে ধরেন 3 বছর 4 বছর বয়স থেকে, তখন হচ্ছে ওরা কিতা শুরু করে, এবং কিতা এতটাই বেশি পরিমাণে বেড়ে বা জনপ্রিয়, অনেক বাবা মা দেখা যায় যে মানে মায়েরা প্রেগনেন্ট হওয়ার পরই অথবা বাচ্চার ডেলিভারি হওয়ার আগে পরে ওরা ওই কিতার জন্য হচ্ছে টার্মিন নিয়ে রাখে, কারণ কিতার লিস্ট মোটামুটি অনেক লম্বা। ওয়ার্তে লিস্টে যেটা আছে ওয়েটিং পিরিয়ড, এটা প্রায় 1.5 বছর বা অনেক জায়গায় কম বেশি হয়ে থাকে, 6 মাসও আছে অনেক জায়গায়। তো ওরা যখনই সময় সুযোগ হয় সেই হিসাব করে হচ্ছে বাবা মারা কিতার জন্য হচ্ছে টার্মিন নিয়ে রাখে। আমি যতদূর শুনেছি সব জায়গায় এরকম হওয়ার কথা না, কিছু জায়গায় হয়তো অ্যাভেলেবিলিটি বেশিও থাকতে পারে শহরের সাইজ অনুযায়ী এবং কোন অবস্থানে অবস্থান করতেছে এবং ওইখানে কিতার পরিমাণ কি পরিমাণ ওইটার উপরে সম্পূর্ণ নির্ভর করে। তো কিতা গিয়ে বাচ্চারা পরে কি কিতা শুরু হয় না, কিতা আগে শুরু করে, ওটা হচ্ছে স্কুলের আগে, প্রি স্কুলিং বলে ওইটা। এখানে বাচ্চারা আসলে তেমন কিছুই ওইভাবে করে শিখে না, ওরা ওইখানে যায়, ওরা খেলাধুলা করে, ওরা কিভাবে খেতে হবে, কিভাবে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, নিজের কাজ কিভাবে করতে হবে, নিজের জিনিসপত্র কিভাবে গোছায় রাখতে হবে, ব্যাগ কিভাবে গোছাইতে হবে, নিজের জামা কাপড় বা অন্যান্য জিনিসপত্র কিভাবে গোছাতে হবে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, জাস্ট স্কুলে যাওয়া আসার একটা অভ্যাস করানো আর কি। কিতার লেভেলে এই সময়ে আসলে অক্ষর জ্ঞানও ওইভাবে করে দেওয়া হয় না, তখন হচ্ছে ম্যানার শেখানো হয়, সোশ্যাল এটিকেট যেগুলো আছে এইগুলো শেখানো হয়। এবং বাচ্চারা যখন কিতা মোটামুটি কয়েকদিন সম্পূর্ণ করে ফেলে, তারপরে আমার যত ধারণা এরপরে ওরা কিন্ডারগার্টেনে যায়। এবং জার্মানির এইখানের স্কুল সিস্টেম খুবই দারুণ। ওদেরকে শুরুতেই আমাদের বাংলাদেশের বাচ্চা কাচ্চাদের যেরকম ধরেই হচ্ছে অ আ ক খ ABCD 1 2 3 4 শেখানো শুরু করে, ওদের এরকম করে না। তো কিতায় গেলে তখন একটা বাচ্চার স্কুলের প্রতি একটা আবেগ তৈরি হয়, কারণ সে ওইখানে যায়, ওদের জন্য আলাদা খেলার মাঠই আছে। আমি যেখানে থাকি তার পাশেই হচ্ছে এরকম একটা স্কুল আছে, ওইখানে আমরা দেখি যে ওরা ঘন্টার পর ঘন্টা ওইখানে বালির মধ্যে গড়াগড়ি করতে থাকে, সুরসুরি খেলতে থাকে, দোলনা করতে থাকে, একজন আরেকজনের সাথে কথা বলে, বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়, স্কুলের সাথে একটা সিস্টেম মানে ওদের একটা
আলাদা আবেগ তৈরি হয়। তার পরবর্তীতে স্কুল জায়গাটা ওদের কাছে আসলে খুব আনন্দময় তৈরি মনে হয়। এই সিস্টেমে হচ্ছে ডয়েচল্যান্ডে সবাই যে কিতায় পড়ে এরকম না। কিছু স্টুডেন্ট আছে যারা কিতা ছাড়াও হচ্ছে কিন্ডারগার্টেনে বাবা মা সরাসরি ভর্তি করা দেয়। কিতায় অনেকে চান্সও পায় না, আবার কিতা কিছু কিছু জায়গা আছে যেখানে হচ্ছে বেশ টাকা পয়সা খরচ করা লাগে। এজন্য অনেকেই কিতা বাচ্চাকে দেয় না, কিন্ডারগার্টেনেও দিয়ে দিতে পারে। এমনি আর কি স্কুলের আগের স্কুল আপনারা এগুলো বলতে পারেন, যেগুলো ওই যে আমরা দেখাইলাম না, ওই যে লিস্ট ক্লাস 1 এ ভর্তি হওয়ার আগেই ওরা এইসব জিনিস করে ফেলে। এরপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে এই যে গ্রুন্ডশুলে, হাউপশুলে, রিয়ালশুলে, গেজামশুলে, এই এই শুলেগুলো আমরা দেখছি একটু আগে লিস্টের ভিতরে, মনে আছে আমাদের? জি ভাইয়া। গ্রুন্ডশুলে কোন ক্লাস পর্যন্ত দেখলাম আমরা? গ্রুন্ডশুলে প্রাথমিক পর্যন্ত এই যে ক্লাস 4 পর্যন্ত, কেন? এই যখন গ্রুন্ডশুলে হয়ে যাচ্ছে তারপরে ওরা প্রথমেই শুরু হচ্ছে হাউপশুলে। হাউপশুলে দেখছি না আমরা? হাউপশুলে কোন ক্লাস পর্যন্ত? bis 9 bis 9টা ক্লাস। এরপরে রিয়ালশুলে, রিয়ালশুলে কত পর্যন্ত? bis 10টা ক্লাস, 10টা ক্লাস। তারপরে হচ্ছে গেজামশুলে যেটা আছে এবং গিমনাজিয়াম যেটা আছে, দুইটাই গেজামশুলে এবং গিমনাজিয়াম bis 12 oder bis 13 10 ক্লাসে। এটা দেখলাম। আর আরেকটা হচ্ছে বেরুফশুলে। বেরুফশুলে, was ist বেরুফশুলে? পেশাদার হুম? শিক্ষা, যেটা হচ্ছে সাধারণত দেখা যায় আউসবিল্ডিং এ একটা স্কুলে, দুইটা স্কুলে পাঠানো হয়। একটা থাকে হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, আর একটা থাকে হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। ঠিক আছে? ধরলাম হচ্ছে কেউ হয়তো স্ট্রাসেন বান ফারার হবে, কেউ হয়তো বুস ফারার হওয়ার জন্য আউসবিল্ডিং করছে। তাকে এক জায়গায় থিওরিটিক্যাল নলেজ দেওয়া হয়, আরেক জায়গায় হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হয়। দেখা গেছে ওই যে আর একটা উন্টার হাল্টুং বা একটা কোম্পানিতে তাকে পাঠানো হয়েছে। আমাদের এইখানেও আমরা দেখি প্রায় সময় হচ্ছে বেএস আগে নামক একটা ফির্মা আছে, ওরা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের মতো, কিন্তু এরা হচ্ছে সরকারের কোলাবোরেশনে থাকে আর কি, যেটা হচ্ছে ডয়সে বানের আন্ডারে। ওইখানে অনেক মানুষজন যারা স্ট্রাসেন বান ফারার হতে চায় ওদেরকে প্রায় সময় হচ্ছে এরকম লিয়া ফার্ড একদম পুরো ফাঁকা একটা ট্রাম অথবা একটা পুরা ফাঁকা একটা বাস দিয়ে ওদেরকে হচ্ছে চালানোর প্র্যাকটিস করানো হয়, এবং দেখা হয় একজন সাথে শিক্ষক থাকেন যে ও আসলে কেমন করছে ওটা দেখার জন্য। বা হচ্ছে কেউ যদি ফ্লেগেতে যেতে চায় বা ক্রাঙ্কেনশুয়েসটা, ঠিক আছে, এইরকম কোনো কিছু হতে চায়, তখনও তার দেখা যায় যে এক জায়গায় সে শিখবে থিওরিটিক্যাল, আর একটা থাকবে হচ্ছে তার ক্লিনিকে ওইখানে হয়তো সে যা স্কুলে শিখেছে ওই জিনিসটাই হচ্ছে আবার প্র্যাকটিক্যালি ওইখানে শেখানো হয়। এবং পুরাটা সময়, যে সময় মানুষ কোনো না কোনো কিছু শিখছে, প্রত্যেকটা সময় আসলে সে বেতনভুক্ত একজন কর্মচারীর মতো। এটা খুবই দারুণ একটা সিস্টেম। এবং এইটা আমরা হচ্ছে বাংলাদেশের আগে একসময় এই জিনিসটা মানুষজন জানতো না, হাউস বিল্ডিং। আমরা 2022 থেকে বলা শুরু করছি যে এই হাউস বিল্ডিং নামকও একটা সিস্টেম আছে, যেটা দিয়ে যাদের আসলে দেখা যায় যে মধ্যবিত্ত ফ্যামিলির বা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ টাকা নাই বা ব্লকের অ্যামাউন্ট নাই, বা যারা হচ্ছে হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট না করছে, তারা চাইলেও হচ্ছে এইরকম একটা সিস্টেমের ভিতরে আসতে পারে, যেই সিস্টেমে সে যখন শিখবে 3টা বছর, এই 3 বছরে সে বেতন পাবে, 2টা শুলেতেই সে যাবে, এবং পাশাপাশি সে ওই হাউস বিল্ডিং এর পাশাপাশি পার্ট টাইম জব করার অনুমতি থাকবে। কারোর যদি সুযোগ থাকে সে করতে পারে, না করতে চাইলেও কোনো সমস্যা নাই। হাউস বিল্ডিং এর যা বেতন দেওয়া হয় নির্ভর করে যে কে কত ভালো জার্মান ভাষাটা শিখছে, সে তত ভালো হাউস বিল্ডিং পায়, এবং তার দেখা যায় যে হাউস বিল্ডিং এর যে গেহাল্ট বা যে বেতনটা, এটাও হচ্ছে ওইটার উপর নির্ভর করে। সব কয়টা হাউস বিল্ডিং এর বেতন একই না, অবশ্যই এটা নির্ভর করে একই পেশায় এক এক শহরে হাউস বিল্ডিং এর গেহাল্ট বা যেই যেই জিনিসটা হচ্ছে মানুষজন পেয়ে থাকে না বেতন আকারে, পারিশ্রমিক বা সম্মানী আকারে, ওইটা হচ্ছে এক এক রকম হতে পারে। তো এটাও একটা মোটিভেশন যে আমরা জার্মান ভাষায় বেশি ফোকাস করে আমরা হচ্ছে ভালো হাউস বিল্ডিং পাওয়ার চেষ্টা করব। এবং ম্যাক্সিমামই সবচেয়ে ভালো হয় হচ্ছে বেসওয়াই এবং সি আইন্স লেভেলের স্টুডেন্টরা হাউস বিল্ডিং এ গেলে খুবই ভালো করে। বে আইন্স দিয়ে কেবলমাত্র অ্যাপ্লাই করা যায়, পাওয়ার নিশ্চয়তা নির্ভর করে হচ্ছে কে কত ভালোভাবে তার আনসাইবেন বা হচ্ছে মোটিভেশন লেটার এবং
যে লেবেন্সলাউ বা সিভি ওইটা কত ভালো করে তার পরবর্তীতে যদি কোনো একটা ফরস্টেলুঙ্গেসপ্রেক একটা ইন্টারভিউয়ের কল পায়, তখন যদি সে কথাবার্তা বলে ওই কোম্পানিটা ফির্মা তাদেরকে কনভিন্স করতে পারে, তাহলে হচ্ছে তার পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। এবং এটা খুবই খুবই জনপ্রিয় একটা সিস্টেম। এটা জার্মানিতে অলমোস্ট প্রায় 1965 সাল থেকে এখন পর্যন্ত চলছে, এবং আমার মনে হয় যে জার্মানি আগামী আরো অনেক অনেক বছর এই সিস্টেমটা চালু রাখবে, কারণ ওদের জার্মান যেই বাচ্চারা আছে বা যারা পড়াশোনা করে তাদের ভিতরেও হচ্ছে এটা খুবই জনপ্রিয় একটা সিস্টেম, এবং আউসবিল্ডিং করে মানুষের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক পরিমাণে বেশি। আমরা এইখানে হচ্ছে আরেকটা দেখছি শব্দ, এটা হচ্ছে ফল্ক শুলে। এইরকম টাইপের একটা শব্দ এর আগেও আমরা দেখছি আর কি, ওটা ছিল ফল্ক হক শুলে, আর এটা হচ্ছে ফল্ক শুলে। শুধু ফল্ক শুলে এটা হচ্ছে বলতে পারি আমরা প্রাইমারি স্কুল, ঠিক আছে। ফল্ক শুলেটা কি? এটা গ্রুন শুলেও বলা হয়, হ্যাঁ, এটা এটা গ্রুন শুলেও হতে পারে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এইখানে দেখেন এটার কাছাকাছি সমার্থক একটা শব্দ দেওয়া আছে হাউপ্টশুলে। হাউপ্টশুলে কোনটা? প্রাইমারি স্কুল আমরা সাধারণত বাংলাদেশেও কি বলি? ক্লাস 5, 6, 7, 8, 9, মানে 9 এর আগ পর্যন্ত আমরা বলি না মাধ্যমিক? এই যে হাউপ্টশুলে, এই যে প্রাইমারি ফল্কশুলে, ওইটাও হচ্ছে ওইটার মতোই আর কি। হাউপ্টশুলে যেটা দেখলাম এখানে হচ্ছে 9 মিটেলশুলে, এবং তারপরে যেটা আছে এটা হচ্ছে গিমনাজিয়াম। গিমনাজিয়াম, গিমনাজিয়াম কোন পর্যন্ত? ওকে, আমরা এরপরে ওটার পাশাপাশি আরেকটা দেখতেছি, এটা হচ্ছে মিটেল শুলে। মিটেল বলতে হচ্ছে মাঝামাঝি বোঝায় না সব জায়গায়। যেটা প্রাইমারির পরে বাংলাদেশে কোন টাইপের স্কুলে মানুষজন যায়? উচ্চ মাধ্যমিক। না, উচ্চ মাধ্যমিক তো আরো পরে যায়। প্রাইমারির পর সেকেন্ডারি স্কুলে যায় না? মানে প্রাইমারি, মাধ্যমিক, তারপরে গিয়ে উচ্চ মাধ্যমিক হয়। এইটা হচ্ছে ওই যে মিটেল শুলেটাকে সেকেন্ডারি স্কুল বলা যেতে পারে। আমরা এইখানে মিলায় দেখানোর চেষ্টা করতেছি যাতে বাংলাদেশের সিস্টেমের সাথে আপনারা একটু বুঝতে পারেন। বেরুপস বিল্ডেন্ডে হোহেয়ারে শুলে বেহাইস। বেরুফ বিল্ডেন্ডে, আমরা কয়েকদিন আগে আপনাদেরকে হাউস অফ গাবে দিয়েছিলাম না যে পার্টিসিপ আইনস আল সাবজেক্টিভ বেরুফ বিল্ডেন্ডে, বেরুফ বিল্ডেন বিল্ডেন্ডে, যেখানে হচ্ছে পেশাগতভাবে বিল্ডিংটা করা হয়, ট্রেনিংটা দেওয়া হয়। হোক থেকে আসছে হোহিয়া, এবং শুলে হচ্ছে স্কুল। তাহলে পুরোটা একবারে মিলায় কি বলতে পারি? হো হিয়া কখন হাই বলতে পারি না এটারে? দেখেন তো, হো হিয়ারে যদি আমরা এটা হাই বলি, আর তো শুলেতে স্কুল বলতে পারি না। এবং বেরুফ হচ্ছে পেশা, বিল্ডেন্ডে যেইখানে হচ্ছে ওইটাকে প্রশিক্ষণ দেওয়া হয়। বেরুফ বিল্ডেন্ডে হো হিয়ারে শুলে, যেখানে পেশাগতভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ওইটার হাই স্কুল পেহাইস। এবং এটা হচ্ছে অস্ট্রিয়াতে এটা প্রচলিত, এটা ডয়চল্যান্ডে আসলে এরকম নাই তেমন একটা, যেহেতু অস্ট্রিয়ার ভাষাও হচ্ছে জার্মান, এই জন্য হচ্ছে এই শব্দটা এখানে দিয়েছে। তারপরে একটা শুলে আছে রিয়াল শুলে, বেরুফ শুলে, গিমনাজিয়াম, প্রিমাস শুলে। শব্দটার শুরুর অংশটুকু, শুলের আগের যে অংশটুকু কথা এখানে বলা হয়েছে, এটারে কোন শব্দের সাথে মিলে দেখেন তো। এই যে উপরে ফল্ক শুলে যেটা দেখছি ওইটার হচ্ছে প্রাইমারি বলছি না ইংরেজিতে, এইটার প্রিমার, তারপর শুলে,
তার মানে কি এটা প্রাইমারি স্কুল বলা যেতে পারে না? প্রাইমারি স্কুল, প্রিমারশুলে। তারপরে যদি যাই, দি শুলে বেজুকেন। Was bedeutet besuchen? Visit তো করা। পরিদর্শন করা। তাইলে স্কুল পরিদর্শন করা, দি শুলে বেজুকেন বলতে পারি আমরা। জি ভাইয়া। এর পরের শব্দটা আমরা দেখতে পাচ্ছি যে এরসাইন, এরসিয়েন বলে এটাকে। এরসিয়েন মানে কি জানেন কেউ? এরসিয়েন শব্দটা আগেও আসছে। লালন পালন। হ্যাঁ, লালন পালন করা এরকমও হয়। আরো একটা অর্থ এটা ব্যবহৃত করা হয়, এটা হচ্ছে শিক্ষিত করা। বুঝতে পারছেন? টু এডুকেট, শিক্ষিত করা। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আমাদের কি করে সাধারণত? আমাদের এরকম শিক্ষা লালন দান দেয়। পালন করে বড় করে, আমাদের তারপরে আমাদেরকে শিক্ষিত করে, তাই না? তো সবার সবচেয়ে পছন্দের জিনিস এবং সবচাইতে গুরুত্বপূর্ণ Ausbildung। শব্দের একটা হচ্ছে এখানে দি আউসবিল্ডিং। শুধু আউসবিল্ডিং না, এটা হচ্ছে কি বলে, দি আউসবিল্ডিং। দি আউসবিল্ডিং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সব সময় মনে রাখার চেষ্টা করবেন। আউসবিল্ডিং হচ্ছে দি আউসবিল্ডিং। এবং আউসবিল্ডিং যেই শব্দটা আছে, এটার যদি আমরা এইখানে দেখি যে এটার বহু বচন কি, বহু বচন হচ্ছে দি আউসবিল্ডিং গেন, আউসবিল্ডিং গেন। এবং আউসবিল্ডিং এইটার একটা ভার্ব আছে, আউসবিল্ডেন। হ্যাঁ, আউসবিল্ডেন এটা ট্রেন করা। এবং এটার কনজুগেশন যদি দেখি, ich bilde aus, du bildest aus, er bildet aus, wir bilden aus, ihr bildet aus, sie bildet aus। এবং পারফেক্ট হচ্ছে ausgebildet, ich habe ausgebildet, I have trained, আমি প্রশিক্ষণ নিয়েছি বা করে ফেলেছি। তো বিল্ডেন এর এটা প্রেটেরিটুমের মতোই আর কি, বিল্ডেটে, এর বিল্ডেটে আউস, এভাবে করেও আসতে পারে। আমরা হচ্ছে জাস্ট ভিন্নভাবে দেখার চেষ্টা করছি। শুলিয়া, শুল এবং ইয়া। ইয়া মানে কি? ইয়ার বছর। মানে তো বছর। তাইলে এই যে আমরা শুল ইয়ার বলতে যেই সময়টায় আমরা হচ্ছে পড়াশোনাটা করি, অ্যাকচুয়ালি যে কোনো একটা বছরে যখন আমরা পড়াশোনা করি, তখন ওই জিনিসটাকে বাংলায়ও একটা জিনিস বলে না, যেটা হচ্ছে শিক্ষা বছর। শিক্ষা বছর। শিক্ষা বছরকে এটা ইংরেজি বললে মনে হয় আরো ভালো মতো বুঝবেন, একাডেমিক ইয়ার। যেই সালটায় হয়তো শিখা হবে, ধরলাম কেউ একজন হয়তো এক বছরের একটা কোর্সে ভর্তি হয়েছে, তার 2024 জানুয়ারি থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত। এই যে 2024টা, এটা হচ্ছে তার শুল ইয়ার, শিক্ষাবর্ষ। হ্যাঁ, শিক্ষাবর্ষ। যেই সময়টায় সে পড়াশোনা করে, এটা একাধিকও হতে পারে। আর ফেরিয়ান হচ্ছে ছুটি, যেটা আমরা জানি ছুটি, ফেরিয়ান। তারপর শুইলার, দিয়া ওটা ডি শুইলার, ডেয়া শুইলার, ওটা দি শুইলারিন। এটা হচ্ছে স্কুল গোয়িং যারা আছে শিক্ষার্থী, ওদেরকে শুইলার বলা হয়। মেয়ে হলে দি শুইলারিন। ডেয়ার লেরার, দি লেরারিন জানি আমরা। ডেয়ার প্রফেসর, ওটা দি প্রফেসরিন, যারা প্রফেসর, মহিলা প্রফেসর। ডিরেক্টর, ডেয়ার ডিরেক্টর, ডি ডিরেক্টরিন। দি ক্লাসে, দিয়াস ক্লাসেন সীমা, ক্লাসে সীমা। ক্লাসেও বলা হইতে পারে, এটা ক্লাসটাকে বলায়। আর ক্লাসেন সীমার হচ্ছে ক্লাসরুম, যেখানে ক্লাস নেওয়া হয়, ক্লাসরুম। সীমার শব্দটা মানে কি? রুম জানি না আমরা, সীমার রুম। হুম, ওইখান থেকে হচ্ছে এটা আসছে না। তারপর উন্টারিক্ট, উন্টারিক্ট শিক্ষা দেওয়া। উন্টারিক্টেন মানে হচ্ছে শিক্ষা দেওয়া। শুধু উন্টারিক্ট মানে কি? শুধু উন্টারিক্ট শিক্ষা। হ্যাঁ, ওই শিক্ষা বলা যেতে পারে বা এডুকেশন বলা যেতে পারে, বিভিন্ন ভাবে এটারে বলা যেতে পারে। কিন্তু এটার যে ভার্বটা আছে ওইটা কি?
Unterrichten. Genau. Dauer. Unterrichten. Die Stunde, Stunde সময়, সময়, ঘন্টা, হ্যাঁ, ঘন্টা, ঘন্টা। এখন যখন Unterricht Stunde আসবে তখন কি হয়ে যাবে? একসাথে যখন আসবে শিক্ষার সময়, শিক্ষার ওই সময়টা। না, আমরা তারপরে হচ্ছে পাউজে দেখতে পাচ্ছি, পাউজে বিরতি, বিরতি, ব্রেক। বিরতি। তো সবারই মোটামুটি খুব পছন্দের একটা শব্দ, ডয়েচল্যান্ডে বিশেষ করে। এবং পাউজের এই সময়গুলো হচ্ছে আপনার একদম পুরো ধরাবাঁধা থাকে যে এই সময়টা আসলে কোনো ফির্মা বেতন দেয় না। সো এই আপনার ধরলাম হচ্ছে কারো 30 মিনিটের পাউজে যদি থাকে ওই সময় আসলে তাকে কেউ কোনো কাজের কথা বলে না। সে তার মতো আউসরুয়েন করতে পারে, খাইতে পারে, ঘুরতে পারে। সে একদম টোটালি কোনো কাজ করে না। এবং ডয়েচল্যান্ডে এটা হচ্ছে একদম পুরা মানে নিয়ম যে আপনার যদি কারোর কাজের সময়ের আগে হয়, শুরু হওয়ার আগে আনফাং, আপনার ওই সময় আসলে কোনো কাজের দায়িত্ব থাকে না। এবং আপনার যখন কাজ যেই সময়টা শেষ হয়ে যাওয়ার কথা এক্স্যাক্টলি ওই মিনিটের পর থেকে আপনাকে অন্য কেউ যদি কাজের কথা বলেও, সবাই বলে ইসাবে শুন ফাবেন গেমা, আমার হচ্ছে অলরেডি কাজ শেষ, ব্যাস। আপনার আর কেউ কোনো কিছু বলবে না, কেউ কিছু বলতে পারবে না। আপনার পাউজের ভিতরেও বলতে পারবে না, আনফাং বিফোর আনফাংও কেউ কিছু বলতে পারবে না, নাকদিম ফায়াবেন আসলে কেউ আপনাকে কাজের কোনো কথাই বলতে পারবে না। তো এটা একটা সৌন্দর্য আছে আর কি, খুবই মজার জিনিসটা। কেউ আসলে কোনো কিছু আপনার ওয়ার্কিং আওয়ারের বাইরে কাজ করার আসলে কারোর কোনো দরকার নেই, কেউ বাধ্য না। উইবুং এক্সারসাইজ, অনুশীলন। দি আউফগাবে, এটা হচ্ছে যে কাজ বা টাস্ক বা এক্সারসাইজ আমরা বলতে পারি। হাউস অফগাবে হচ্ছে যেটা বাসায় করা হয়, যেটাকে আমরা হোমওয়ার্ক বলি না, HW বলি আমরা, এটাই হচ্ছে হাউস অফগাবে। কেন ক্লাস এন আর বাইট, ক্লাসেন এবং ক্লাসের সাথে হচ্ছে কাজ, ক্লাসে যে কাজগুলো করতে দেওয়া হয়, যে কাজগুলো করা হয় কেন যেগুলো হচ্ছে ক্লাস ওয়ার্ক বলতে পারি আমরা ইংরেজিতে। হয়তো আপনার শিক্ষক আপনাকে 5টা অঙ্ক করতে দিছে, বলছে এটা ক্লাসে বসে এখন করো, তো এটা কি আপনাদের ক্লাসে না বাইট। দাস রেফেরার, এটা কি? রেফেরার was bedeutet das? প্রেজেন্টাশন হতে পারে, ওটা লেকচার হতে পারে। প্রেজেন্টাশন, এরপরে হচ্ছে ফরট্রাগ, was bedeutet ফরট্রাগ, এইটাও ওই একই, একই লেকচার অথবা প্রেজেন্টেশন, দুইটা একই অর্থ। রেফেরাট ওরা ফরট্রাগ, দুইটাই হচ্ছে একই অর্থ বহন করে। রেফেরাট একটা হচ্ছে দাস রেফেরাট, না একটা হচ্ছে ফরট্রাগ। আপনারা এইগুলো যেই শব্দগুলো আছে এগুলো ডিগ.সিসিতে দিলে এগুলো সুন্দরভাবে এটার উচ্চারণগুলো দেখা দেবে। উচ্চারণগুলো শুনে নিজে বাসায় প্রত্যেকটা শব্দ 4-5 বার করে লিখবেন এবং লিখে এখানে যা শুনতেছেন একদম হুবহু নকল করার চেষ্টা করবেন। ও কি বলছে, কেন ফরট্রাগ, এরকম করে কয়েকবার লিখবেন। ডেয়ার ফরট্রাগ, ডেয়ার ফরট্রাগ, ডেয়ার ফরট্রাগ, ডেয়ার ফরট্রাগ, ওই কয়েকবার লিখবেন আর হচ্ছে এরকম টিয়া পাখির মতো বিড়বিড় করতে থাকবেন। এই যে এইটাই একটু আগে আমরা দেখাচ্ছিলাম, unterrichten শিক্ষা দেওয়া। zum Beispiel ich unterrichte jetzt, তাই না? আমি হচ্ছে এখন শিখাচ্ছি। lernen এটা হচ্ছে শেখা, এটা শেখানো না কিন্তু, বুঝতে পারছেন? aufpassen খুবই জনপ্রিয় একটা শব্দ। aufpassen মনোযোগ দেওয়া বা হচ্ছে কেয়ারফুল থাকা বা হচ্ছে লক্ষ্য রাখা, এটার প্রায় সময় হচ্ছে একটা ইম্পারেটিভও ব্যবহার করা হয়। পাস আউফ লক্ষ্য রেখো, হ্যাঁ ঠিক আছে, বা লক্ষ্য করে খেয়াল করে, মাইন্ড ইট বা বি কেয়ারফুল। aufpassen
পাস আউট, এবং এটা একটা ট্রেন বারে ফেলবেন, বোঝা যাচ্ছে না? কনসেন্ট্রিয়ারেন টু কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট করা বা মনোযোগ দেওয়া। জিস ম্যারকেন, ম্যারকেন মানে কি? ম্যাকেন মনে রাখা। কয়েকটা আছে এটা, একটা ম্যাকেন হচ্ছে মনে রাখা, হ্যাঁ ওটা ঠিক আছে, জিস ম্যারকেন মনে রাখা। আর একটা হচ্ছে অনুভব করা বা লক্ষ্য করা, অনুভব লক্ষ্য হ্যাঁ করা। আরেকটা হচ্ছে অনুভব করাও হতে পারে। লক্ষ্য করার ক্ষেত্রেই হচ্ছে বেশিরভাগ ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে কোনো কিছু হচ্ছে মুখস্থ করা, ঠিক আছে, মুখস্থ করাও হতে পারে। আমরা যেটা যে বাংলাটার সাথে বেশি অভ্যস্ত। যেমন তুমি কি এটা লক্ষ্য করে নাই, হাজ ডু নিকট এস বেম্যাক্ট, এই যে ম্যারকেন এইটার হচ্ছে আমাদের একটু ভালো মতো দেখার দরকার আছে, কারণ এটা গেম্যাক্ট একটা আছে যেটা লক্ষ্য করা, গেম্যাক্ট, আরো একটা আছে এটা হচ্ছে বেম্যারকেন, যেটা আমি একটু আগে বললাম বেম্যাক্ট। hat bemerkt. খেয়াল করছি সবাই না? এখন হচ্ছে আমরা পরের গুলো যাই। lernen, lesen, schreiben, rechnen। lernen মানে শেখা, লার্নেন lesen শেখা, মানে লেজেন পড়া, পড়া, schreiben লেখা, লেখা, rechnen রেখেন, রেশনেন। রেশনেন মানে কি? কে জানেন এটা মানে? দেখি তো। রেশনুং একটা শব্দ আছে, ওটা কখন ব্যবহার করা হয়? হুম, রেশনেন পরিচ রেশনুং, বিল। হ্যাঁ বিল, বিল বিল পরিশোধ সাধারণত করে কিভাবে কাজ করে? করে। হ্যাঁ হ্যাঁ, বিল ওটা কি হিসাব করে না? এই রেশনেন মানে হচ্ছে হিসাব করা, ক্যালকুলেট করা, ঠিক আছে? রেশনেন মানে হচ্ছে হিসাব করা, মনে থাকবে? কথাবার্তা বলতে হবে, নাইলে কাজ হবে না। সাইখনেন, যে স্কেচ করা বা আঁকা বলতে পারি আমরা। হুম, মালেন, মালেন হচ্ছে রং করা, মালেন রং করা। ঠিক আছে? যারা রং করে তাদেরকে মালার বলা হয়, অথবা মেয়ে হলে মাল, মালারিন বলা হয়। মালেন, মালেন। বাস্টেল, এই যে ক্রিয়েটিভ যে কাজকর্মগুলো আছে চারুকলার ছেলে মেয়েরা করে না, হ্যান্ড ওয়ার্ক বা যে কোনো কিছু এরকম ভাবে শিল্পী তৈরি করা, হ্যাঁ এই যে আর্ট ওয়ার্ক গুলো যেগুলো আছে, কাঠ দিয়ে হয়তো সুন্দর কিছু একটা বানাইলো, কাগজ দিয়ে বানাতে পারে, কাঠ দিয়ে বানাতে পারে, যে কোনো জিনিসপত্র দিয়ে বানাতে পারে। নববর্ষের সময় মানুষজন কি করে, ওইগুলোই হচ্ছে ওই যে বাস্টেল। শুধু তো আঁকা আঁকি করে না, আরো অনেক বিভিন্ন আর্ট ক্রাফটের জিনিসপত্র বানায় না, মুখোশ বানায়, ক্রাফটিং হ্যাঁ ওই যে ক্রাফটিং করা ওইটাই হচ্ছে বাস্টেল। জিঙ্গেন গান গাওয়া, টুর্নেন গান গাওয়া, টুর্নেন ব্যায়াম করা। কিভাবে ব্যায়াম করা? বেশিরভাগ সময় যখন জিমে গিয়ে ব্যায়াম করে মানুষজন, ঠিক আছে, এটা হচ্ছে ওইরকম বলতে পারে আমরা ব্যায়াম করা। এইখানে দুইটা একই টাইপের শব্দ আছে, যেটা শেষে হচ্ছে শ্রাইবেন আছে, মিট শ্রাইবেন, আউফ শ্রাইবেন। শ্রাইবেন মানে আমরা জানি না। শ্রাইবেন তো লেখা, মিট সাথে, হুম লেখার সাথে। হুম, আমরা ক্লাসে অনেক সময় কি করি, ক্লাসের পড়ার পাশে পাশে নোট করি না, পাশাপাশি, হ্যাঁ, এটা হচ্ছে মিট শ্রাইবেন হচ্ছে নোট করা, নোট করা। ঠিক আছে, নোট করা। এখন হচ্ছে আমাদের আরেকটা শব্দ আউফ শ্রাইবেন, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা শব্দ। একটা বলতে পারেন, ধরেন কোনো কিছু রেকর্ড করা যখন হয়,
ঠিক আছে? রেকর্ড করা এইটাও হচ্ছে এই মিটschreiben মতো অর্থ হয়। অনেক সময় হচ্ছে আপনার কোনো কিছু লিখে রাখা, ঠিক আছে? কোনো কিছু লিখে রাখা এটাও হচ্ছে ausschreiben। আর রেকর্ড করা যেটা, এইটা সবসময় আমরা বুঝি হচ্ছে মনে হয় ভয়েস রেকর্ড করা অথবা ভিডিও রেকর্ড করা, ওইটা না। আপনি যে কোনো কিছু তথ্য প্রমাণ যেগুলো লিখে রাখতেছেন, টুকে রাখতেছেন, মার্ক করে রাখতেছেন, ঠিক আছে? এইগুলো হচ্ছে ausschreiben বলে সাধারণত। Der Notice, নোটিশ, নোট, নোট। প্রয়োজন। হুম? না, না, ওইটা তো আরেকটা। ওইটা হচ্ছে নোটিক। আপনি যেটা বলছেন প্রয়োজন। আচ্ছা, ওইটা গে আছে, এটা জেড। হ্যাঁ, ওইটা অন্যটা। ওইটা দেখাচ্ছি। জি ভাই। ওইটা এমনিতেও হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ওইটা হচ্ছে আপনার ছোট হাতের হয় এইজন্য। ওইটা হচ্ছে নৈতিক। নোটিশ। এটা হচ্ছে প্রয়োজন। NO নৈতিক। এটা হচ্ছে প্রয়োজন বা প্রয়োজনীয়ও বলতে পারেন। এসিস নকনিক নৈতিক, ওটা এসিস নিক্ট ইয়েটস নৈতিক, এটা হচ্ছে এখন প্রয়োজনীয় না, ওটা হচ্ছে ওইটা। আর এইখানে নোটিস যেটা আছে সেট, সেট দিয়ে যেটা কেন, এটা হচ্ছে ওই যে নোট যে জিনিসটা আছে, হয়তো এখন আপনি ক্লাস করছেন, ক্লাসের পাশাপাশি আপনি নোটও করছেন, ওটা হচ্ছে নোটিস। জি ভাই, আমার এখানে ভুল লেখা ছিল, আমি আগে ভুল লিখে রাখছি। সো নোটিয়ারেন যে জিনিসটা, এটা তাহলে কি হবে? নোট করা, এই পুরো প্রক্রিয়াটা করার যে ক্রিয়াটা, এটাই হচ্ছে নোটিয়ারেন। নোট শুধু নোটিস আর নোটিয়ারেন। রুকসাক কাদের ব্যাগ, টাসে মানে ব্যাগ, শুল টাসে স্কুল ব্যাগ, এভাবে বলা যেতে পারে। সো তারপরেরটা কি আছে? স্টিফট। স্টিফটের কয়েকটা শব্দ আছে না, আমরা জানি এটাকে কুগল শ্রাইবার বলা যেতে পারে, এটাকে কুলি বলা যেতে পারে, এবং সব কটাই হচ্ছে ডিয়ার ডিয়ার ডিয়ার, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। কুলি আছে, কিন্তু ব্লাইস্টিফটকে কোনটা বলে? ব্লাইস্টিফট পেন্সিল, ফার্ব স্টিফট, ফুইলার, ফুইলার হচ্ছে যে ফাউন্টেন পেন আছে না কিছু, যেগুলো হচ্ছে দোয়াতের কলম বলে, দোয়াতের কলম, ফাউন্টেন পেন, যেগুলোর ভিতরে হচ্ছে আলাদাভাবে কালি ভরতে হয়। দেখছেন আপনারা এগুলো আগে কোনো? হ্যাঁ, না ভাইয়া। ওগুলো দেখেন না? ওই যে শীষের মতো ভিতরে মোটা থাকে, ওইটারে হচ্ছে কালিটা আলাদা থাকে, ওই দোয়াতের কালি ওইটারে সাক করতে হয়, তারপরে ওইটার ভিতরে কালি ভরে তারপরে ওইটা দিয়ে লিখতে হয়। এটা তুলনামূলক একটু একটু ভেজা ভেজা থাকে লেখাটা, তো এটা একটু শুকাতেও সময় দিতে হয়। রং পেন্সিলের মতো না, ওইরকম না, এটা সম্পূর্ণ হচ্ছে ফাউন্টেন পেন, এই পুরো ধারণাটাই আলাদা। এই বল পেন্সিল, বল পয়েন্ট পেন আসার আগে হচ্ছে এই ফাউন্টেন পেন গুলো হচ্ছে পৃথিবীতে বেশি চলতো। ফাউন্টেন পেন একটু দেখা যায়, ফাউন্টেন পেন এই যে দোয়াতের এই ভিতরে দোয়াত কলম বলতো এগুলোকে, ঠিক আছে? এগুলোর লেখাগুলো যে এরকম হইতো, একটু মোটা মোটা, শীষগুলো এরকম থাকতো, এবং এগুলো আলাদা হচ্ছে এরকম রং থাকতো। হ্যাঁ, ইঙ্ক, যেগুলো এই ইঙ্কগুলো এই কলমের ভিতরে হচ্ছে আলাদাভাবে ভরতে হতো, ভরে তারপর লিখতে হতো। এখনো সম্ভবত অনেকেই এটা ব্যবহার করেন সার্টিফিকেট লেখা বা বিভিন্ন কাজে, যেসব জায়গায় এরকম সুন্দর হাতের লেখার দরকার হয়, বা অনেকে আছেন খুব ক্লাসিক, খুব ট্রেডিশনাল, তারা এরকম ভাবে লিখতে চায় চিঠি লেখার ক্ষেত্রে বা বিভিন্ন কাজে, এটা এখনো ব্যবহার হয়, খুবই মানে সুন্দর আর কি। তারপরে আমাদের এখানে আছে আরেক ধরনের পেন, এটা হচ্ছে ফিল্স স্টিফট। ফিল্স স্টিফট যেটা হচ্ছে আমরা মার্কার বলি না, এই মার্কারটা হচ্ছে ফিল্স স্টিফট। রাডিয়ার গুমি, দেখছেন এই শব্দটা আগে? বাংলায় রাবার বলি আমরা এটাকে। হ্যাঁ, ঠিক আছে, যেটা পেন্সিল মোছার জন্য, পেন্সিলের লেখা
মোছার জন্য যেটা ব্যবহার করি, ইরেজার বলে অনেক সময়, ইংরেজিতে এটাকে ইরেজ করে দেয় লেখা, ওইটাকে হচ্ছে রাডিয়ার গুমি বলে। হেফট হচ্ছে খাতা, দ্য বুক, দাস বুক। মাপে, মাপে হচ্ছে যেটা আমরা কি বলতে পারি, ফাইল, ফাইল, ফাইলের ভিতরে যেসব জিনিসপত্র রাখে না, মাপে ওইগুলো। তারপর টাফেল, বোর্ড, হ্যাঁ টাফেল, এটা হচ্ছে সাধারণত যেই ব্ল্যাক বোর্ড গুলো আছে না, বোর্ড, ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয়। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় এটাকে ব্যবহার করা হতে পারে, টেবিল আকারে যদি কোনো কিছু বলতে চাই, ওই বোর্ড টাইপের, ওইগুলোর ক্ষেত্রেও হচ্ছে এটা ব্যবহার করা হতে পারে। বা ওই যে চকের যে বোর্ডগুলো আছে না, যেগুলো আসলে ফিল স্ট্রিপ ব্যবহার না করে শুধু চক দিয়ে লেখা হয়, বিশ্ববিদ্যালয় লেভেলেও কিন্তু এই টাইপের টাফেলগুলো খুবই খুবই পপুলার। সোয়াম, এই সোয়াম, এইটা সোয়াম দেখি এখানে দেখছেন কোনগুলো, যেগুলোকে হচ্ছে মোছা হয় আর কি, মানে ফোম টাইপের যেগুলোকে বলা যায়, ঠিক আছে, এই ডাস্টার টাইপের, এগুলো যে মার্কারের লেখা মোছার জন্য ব্যবহার করা যেতে পারে। আর হোয়াইট বোর্ডের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হতে পারে। এখন এই যে সোয়াম যে শব্দটা আছে, এটা খুবই অদ্ভুত একটা শব্দ। এটা বিভিন্ন ফ্রেজাল কথাবার্তা বলার জন্য এটা ব্যবহার করে, যেমন হচ্ছে এখানে দেখা দিই, সোয়াম দ্রুইবা, ঠিক আছে, সোয়াম দ্রুইবার। এই এরকম ধরনের কথাবার্তা যখন বলা হয় তখন তার মানে হচ্ছে ভুলে যাও, ঠিক আছে, ভুলে যাও। বা ইংরেজিতে যেটা বলে হচ্ছে ফরগেট ইট, ঠিক আছে, যে চলো এটা ভুলে যাই, এটা মুছে ফেলি, সোয়াম দ্রুইবা। আর আরো একটা অর্থেও এটা ব্যবহার করে সোয়াম দ্রুইবা, যে কোনো কিছু মনে করো না আর কি, নো হার্ড ফিলিংস, কোনো কিছু মনে করো না, এরকম ভাবেও বলতে গেলে সোয়াম দ্রুইবার এই কথাটা এইভাবে করে আসতে পারে আর কি। জাস্ট কনটেক্সটের সাথে মিলে গেছে, এই জন্য হচ্ছে দেখা দিলাম। ডিয়ার কুডস, এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, কারণ এইটা হচ্ছে ডিয়ার কুডস। সো ডয়েশ কুডস হলেও এটা ডিয়ার ডয়েশ কুডসই হবে, এবং ওইটা যখন আকুজাটিভের কোনো একটা পজিশনে বসবে, zum Beispiel ich habe einen Deutschkurs teilgenommen, ঠিক আছে, তো ওইখানে হচ্ছে ওই ডেন কোর্স চলে আসে, আইনেন কোর্স চলে আসে, এই জন্য হচ্ছে এটার দিকে বিশেষ করে যেইগুলোর ক্ষেত্রে ডেয়ার আছে এগুলোকে একটু ভালো মতো খেয়াল করে মনে রাখার চেষ্টা করবেন। ডেয়ার কোর্স লাইটার, লাইটার হচ্ছে যে লিডার, যে কোর্সটা চালাচ্ছে, সে যদি ছেলে হয় কোর্স লাইটার, আর যদি মেয়ে হয়, মহিলা হয়, তাহলে কোর্স লাইটারিন। কোর্স টাইল নেমার, টাইল নেমের অংশগ্রহণ করা, যারা অংশগ্রহণ করে তারা ছেলে হলে ডেয়ার কোর্স টাইল নেমা, আর যদি মেয়ে হয় তাহলে দি কোর্স টাইল নেমারিন। কোর্স রাউম, যেখানে হচ্ছে ওই যে ক্লাস এন্ড সিমারের মতো, যেই ক্লাস, যেইখানটায় ক্লাস নেওয়া হয় ওটা হচ্ছে কোর্স রাউম। আন আইনেম কোর্স টাইল নেমেন, এই দেখেন যে ডিআর কোর্সের জন্য আন এইখানটায় হয়ে গেছে ডাটিভ, আন আইনেম কোর্স টাইল নেমেন, একটা কোর্সে অংশগ্রহণ করা। দি ওয়াইটার বিল্ডিং, ওয়াইটার বিল্ডেন, হাউস বিল্ডিং এর পরে সাধারণত মানুষ এরকম ওয়াইটার বিল্ডিং, অনেক ট্রেনিং সেমিনার এগুলো করে, ইভেন এইগুলোকে ফর্ট বিল্ডিংও বলা হয় অনেক সময়, তো ওইটার ফেয়ার হচ্ছে ফর্ট বিল্ডেন। দ্য সেমিনার, সেমিনার, দি ইউনিভার্সিটাত, ইউনিভার্সিটি, দি হকশুলে, এটা হচ্ছে বলতে পারি এটাও কারিগরি, কিন্তু এটা দুইটার ভিতরে কম্বিনেশন, ইউনিভার্সিটাত এবং হাউস বিল্ডিং, এই দুইটার ভিতরে একটা কম্বিনেশন, তো এইখানে হকশুলেতেও অনেকে পড়ে,
যেখানে হচ্ছে কারিগরি জিনিসপত্রের বিষয়ে ফোকাসটা একটু বেশি থাকে। ইউনিভার্সিটিতে রিসার্চ রিলেটেড জিনিসপত্রের প্রতি ফোকাসটা বেশি থাকে। দ্য স্টুডিয়াম স্টুডিয়াম পড়াশোনা, অধ্যয়ন আর ওটা হচ্ছে স্টুডিয়ারেন পড়াশোনা করা। ডিয়ার স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি বা অনার্স লেভেলে পড়াশোনা করে, দি স্টুডেন্টিন মহিলা শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় বা অনার্স লেভেলে পড়াশোনা করে। দ্য সেমিস্টার উইজেনশাফট বিশেনশাফট বিজ্ঞান। হ্যাঁ, বিশেনশাফট শুধু হচ্ছে আমরা সায়েন্স যেটাকে বলতে পারি, ঠিক আছে, এইটাই হচ্ছে উইজেনশাফট। তো এটা দেখে হচ্ছে সেই প্রবাদটার কথা মনে পড়ে গেল আর কি, যে এটাই সায়েন্স, এস ইস উইজেনশাফট। বাংলা সিনেমা না কোথায় জানি বলতো না, এটাই সায়েন্স। দি ফরশুম, এটা কি? ফরশুম ফরশুম গবেষণাকারী। গবেষণা, কেন যেটা হচ্ছে রিসার্চ। উইজেনশাফট দেখছি, উইজেনশাফট লিশ বিশেনশাফট বিজ্ঞান। তাহলে এটা কি? শাফট লিশ সায়েন্টিফিক বিজ্ঞানী। বিজ্ঞানিক না, এটা বলে হচ্ছে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক বলতে পারেন আপনারা। বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বা হচ্ছে সায়েন্টিফিক। বিবলিওথেক, দি বিবলিওথেক বিবলিওথেক লাইব্রেরি। লাইব্রেরি বা এটা হচ্ছে যেখানে বই পড়ে মানুষজন। আইনশ্রাইবেন, শ্রাইবেন মানে লেখা, এখন হচ্ছে আইনশ্রাইবেন দেখলে কি বোঝা যাচ্ছে, এটা কি ধরনের শব্দ? একটা ট্রেন বারে বারবেন। ট্রেন বারে বেরবেন। এবং আইনশ্রাইবেন যেটা, এটা হচ্ছে আমরা যে কোনো একটা কোর্সে আসলে সাধারণত কি করি আমরা? এনরোল করি না? হ্যাঁ, নিবন্ধন করি। এটাই হচ্ছে সেই আইনশ্রাইবেন, এনরোল করা, ঠিক আছে। আবেনশুলে যেটা সান্ধ্যকালীন স্কুল। ফল্ক হকশুলে, আমিও এখানে ফল্ক হকশুলেও তো কোর্স করছি। ফল্ক হকশুলে হচ্ছে প্রাপ্তবয়স্কদের স্কুল। ফল্ক হকশুলে, যেহেতু শুলে হচ্ছে দি শুলে, এজন্য ফল্কস হকশুলে, ফল্কস একসাথে আর হকশুলে, এইটা শব্দটা হচ্ছে এরকম ভাবে উচ্চারণ করতে হবে, ফল্কস হকশুলে। ফলস হকশুলে কেন ফল্কস হকশুলে, এস আছে কিন্তু মাঝখানে, একটা হকশুলের আগে। তারপরে শুল ফেখা, ফাক হচ্ছে সাবজেক্ট, এবং শুল ফাক বা বিষয় যেটা, এইটার আবার ফাকের এই ইয়াটা হচ্ছে ফেখা, এই যে উপরে দেখতে পাচ্ছেন না, এই যে আলাদাভাবে লেখা আছে শুল ফাখা, স্কুলের সাবজেক্ট সমূহ। প্লুরাল হলে হচ্ছে ফাক হচ্ছে ফেখার হয়ে যায়, উমলাউট সহ। দি স্প্রাche ভাষা, মাথেমাটিক, ডয়স, জিওগ্রাফি, গেশিক্সটে, ফিজিক, বিওলজি, কেমি, ওটা সেমিও বলে, কুনস্ট, স্পোর্ট, মিউজিক, ফিলোসফি। গেশিক্টে বলতে কি বোঝায় এর মধ্যে? গেশিক্টে এটা আমরা, হ্যাঁ, আমরা গল্প, শুধু গল্পের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করি না। গেশিক্টে স্টোরিগুলো আসলে কি ইতিহাস না, যেটা ঘটে গেছে অলরেডি। সো এই গেশিক্টেকে হিস্টোরি বলতেও গেশিক্টে ব্যবহার করা হয়। কেমি হচ্ছে কেমিস্ট্রি, আর অন্যান্যগুলো মোটামুটি ইংরেজির সাথে মিল আছে না। প্রিফুঙ্গেন এটা হচ্ছে পরীক্ষা। আপসলুস এটা হচ্ছে গ্র্যাজুয়েশন, আর অন্যান্যগুলো তো আপনাদেরকে কম বেশি দেখাইছি, যেমন হচ্ছে হাউফসলুস, আপসলুস, রিয়েল শুল, আপসলুস, এগুলো। এটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে মানুষ গ্র্যাজুয়েশন করে না, ওইটা হচ্ছে আপসলুস। দি প্রিফুং পরীক্ষা। মাটুরা এটা হচ্ছে চেক রিপাবলিকে ব্যবহার করা হয়, এটা কোনো জার্মান শব্দ না, এটাও হচ্ছে ওই ম্যাট্রিকুলেশন বলে আর কি। হাই স্কুলের যে সার্টিফিকেট আছে, ঠিক আছে, এইচএসসি সার্টিফিকেট বলতে পারেন আপনি, এটারে হচ্ছে এই যে চেকিয়া সে হা যখন দেখবেন তখন বুঝবেন হচ্ছে এটা চেক প্রজাতন্ত্রের আসছে। থাকলে ওটা
বুঝবেন ওটা অস্ট্রিয়া থেকে আসছে। আর ডে থাকলে তখন ডয়েচল্যান্ড। এই বইয়ে এইভাবে করে চিহ্নিত করে দেওয়া আছে। দি প্রিফুং পরীক্ষা, দেয়ার টেস্ট একই শব্দ, দাস এক্সামেন। মুইন্ডলিশ হচ্ছে মৌখিক, শ্রিফলিশ হচ্ছে লিখিত। মুইন্ডলিশ মৌখিক, শ্রিফলিশ হচ্ছে লিখিত, যেটা হচ্ছে লিখে লিখে পরীক্ষা দেওয়া যায়। সুম বাইশপিল শ্রাইবেন, ঠিক আছে। স্প্রেকেন মুইন্ডলিশে প্রিফুং এইভাবে করেও বলে, বিশেষ করে টেলকের পরীক্ষাগুলোকে এইভাবে করে মুইন্ডলিশে প্রিফুং, শ্রিফলিশে প্রিফুং এইভাবে করে বলে। দি নোট, নোটে নম্বর, এটা হচ্ছে গ্রেড, কোন গ্রেড পাইছে, জিপিএ 5 পঞ্চম কয়টা। দ্য সয়েগনিস, সয়েগনিস, হ্যাঁ ওইটাও হচ্ছে আপনার যে গ্রেডটা কোন জায়গায় থাকে, সার্টিফিকেটে থাকে না, ওইটাই হচ্ছে সয়েগনিস। দাস স্টুডিয়াম আপশলিসেন, পড়াশোনা শেষ করা। দাস স্টুডিয়াম আপশলিসেন, জিস ফরবেরাইটেন আউফ, কোনো কিছুর বিষয়ে যদি, ফরবেরাইটেন মানে হচ্ছে প্রস্তুত করা, ঠিক আছে। জিস ফরবেরাইটেন আউফ, কোন বিষয়ের প্রতি, আউফের পরে ওটা বললে হয়ে যাবে। উইবেন মানে হচ্ছে চর্চা করা, প্র্যাকটিস করা। প্রুফেন মানে হচ্ছে ওইটারে আসলে চেক করা। আর লুইজেন, সমাধান, না না ওটা তো লুইজুম, এটা হচ্ছে সমাধান করা, এটা ভার্ব আছে। সমাধান, হ্যাঁ লুইজুং হচ্ছে সমাধান, আর এটা মানে হচ্ছে সমাধান করা। দি লুইজুং, এই যে এর পরেরটাতেই দেখতে পাচ্ছেন না, ফেলা, দেয়ার ফেলা, না না ভুল, ভুল। ভুল, সরি। যেমন ইসাবে আইনেন ফেল আগে মাঠ, আমি একটা ভুল করেছি, এভাবে বলতে পারি আমরা। রিস্টিস ফালস, সঠিক বেঠিক। বেস্টেন, পাশ করা। ইস বলতে মানে বেআইনস প্রিফুং বেস্টেন, আমি B1 এর পরীক্ষায় পাশ করতে চাই। ডুশ ফলেন, পাশ করার রুলটা কি, ফেল করা, তাহলে ডুশ ফলেন মানে কি হতে পারে, ফেল করা। একটা হচ্ছে পাশ করা, আর একটা হচ্ছে ফেল করা। Ich möchte nicht meine Prüfung durchfallen, আমি হচ্ছে পরীক্ষায় ফেল করতে চাই না। করিগিয়ারেন, এটা হচ্ছে কারেকশন করা, কারেক্ট করে দেওয়া, করিগিয়ারেন, করিগিয়ারেন। আর আরেকটা হচ্ছে ফারবেসার্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। Ich möchte meine Deutsch verbessern, আমি হচ্ছে উন্নত করতে চাই কোনটাকে, আমার জার্মান ভাষা ডয়েশটাকে উন্নত করতে চাই, ফারবেসার্ন। বেওয়ার্টেন, বেওয়ার্টেন মানে কি, অ্যাসেস করা, এভ্যালুয়েট করা। যে শিক্ষকরা কি করে, স্টুডেন্টদের নাম্বার দেয় না, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে, স্কোর দেয়, যে বেওয়ার্টেন, ঠিক আছে, স্কোর দেওয়া। বেনোটেন, এটা হচ্ছে ওই নোট মানে হচ্ছে কি দেখছি আমরা একটু আগে, গ্রেড দেওয়া, এটা হচ্ছে সেই গ্রেড দেওয়া, ঠিক আছে, কোনো কিছু গ্রেড করা আর কি, টু গ্রেড সামথিং। এরগেবনিস, দাস এরগেবনিস, এরগেবনিস যদি ফলাফল হয় তাহলে এইটার বহুবচন কি হবে, হ্যাঁ এটা হচ্ছে কয়েকভাবে কিন্তু এই এরগেবনিস ব্যবহার করা হতে পারে। যেমন শুধু ফলাফল এইখানে এই কনটেক্সটে ব্যবহার করা হয়েছে, কিন্তু ফাইন্ডিং আউটকাম বা এর পরবর্তীতে ফলাফল বা রেজাল্ট কি হইতে পারে, এটাও এরগেবনিস দিয়ে বলা যায়। দি নোটে আইনে নোটে বেকমেন, ich habe in meine Prüfung eine gute Note bekommen, আমি হচ্ছে আমার পরীক্ষায় আমি একটা ভালো গ্রেড পেয়েছি। এইভাবে করলে আইনে গুটে নোটে এর মাঝখানে হচ্ছে আপনারা অ্যাডজেক্টিভ বসাতে পারবেন। আইনে নোটে বেকমেন মানে হচ্ছে শুধু আমি গ্রেড পেয়েছি ওরকম বুঝাইলে। পজিটিভ, নেগেটিভ জানি আমরা, ইতিবাচক, নেতিবাচক। এরপরে একটা শব্দ আছে ডুশ স্নিটলিশ, জানেন এটা মানে কি? যখন কোনো ক্লাসে ধরলাম হচ্ছে আপনারা 10 জন একটা পরীক্ষা দিছেন,
তারপরে আপনারা 10 জনের নাম্বার হচ্ছে সব মিলায় হইলেও হচ্ছে 100 এর ভিতরে 8 মানে 80 আর কি। ওটারে গড় করলে যেটা হয় 80 হইলে তাহলে 10 জনের ভাগ দিয়ে করলে ওটা গড় বলি না, এভারেজ durchschnittlich সেটা হচ্ছে গড়। গড় নাম্বার কি হবে? der Punkt পয়েন্ট punkt হচ্ছে পয়েন্ট, যে নাম্বার যে পয়েন্টগুলো আছে ওইগুলোকেও এইভাবে করে বলা যায়। আর punkt হচ্ছে ফুল স্টপকেও ডটকেও হচ্ছে punkt বলে আর কি। erreichen অর্জন করা কেন? যখন কোনো কিছু আপনি পৌঁছাতে চাবেন কোনো এক জায়গায়। Ich möchte meine Deutsch zum B2 ich möchte ja B2 erreichen আমি হচ্ছে B2 হচ্ছে অর্জন করতে চাই। ঠিক আছে, অর্জন করা, পৌঁছানো, এইটা হচ্ছে erreichen বলতে পারি আমরা, অর্জন করা। তারপর ডিপ্লোমা Zeugnis দেখলাম আমরা, দ্য সার্টিফিকেট ওটা Urkunde এটাও হচ্ছে একটা শব্দ যেটা সার্টিফিকেট বলা যায়। তো আমরা এইখানে দেখলাম, এখন হচ্ছে আমাদের বইতে চলে যাই। তো আমরা প্রথম শ্রেণী বইয়ের যেখানে 156 নম্বর পৃষ্ঠা আছে এইখানে যদি আমরা চলে যাই, এইখানে ওই সেম জিনিসপত্রগুলোরই আমরা আবার পুনরাবৃত্তি দেখতে পারবো। ও সরি, এটা না, ভুল করেছি, সরি, এর আগের যে অধ্যায়টা আছে ওইটা দেখবো আমরা। এখানে হচ্ছে যে Ausbildung und Schule, এই যে অধ্যায়টা আছে এটার 154 নম্বর Seite Nummer 154, 154 নম্বর পৃষ্ঠায় গেলে আমরা এইখানে হচ্ছে বেশ কয়েকটা জিনিসপত্র দেখব, যেইখানে হচ্ছে প্রত্যেকটা উলটপালট করে দেওয়া আছে। এই শব্দগুলো দেখেন তো, তাকায় দেখলে এই শব্দগুলো আপনারা বুঝতে পারবেন যে কি কি বলছে এইখানটায়। মিউজিক genau, এইখানে হচ্ছে আমরা মিউজিক দান, তারপরে হচ্ছে ফিজিক, না, ফিজিক, তারপরে কেমি, তারপরে হচ্ছে কুনস্ট মানে হচ্ছে আর্ট, তারপরে এগুলো কি বলছে আমাদেরকে, স্পোর্ট, ডান পাশে নুমাফুন, সব ছবিও দেখা যাচ্ছে না, বাম পাশে একজন দৌড়াচ্ছে, স্পোর্ট, ইংলিশ এসসেহা শেষে, তারপরে হচ্ছে গেশিস্টে মানে হচ্ছে ইতিহাস, যেটা আমরা একটু আগে দেখলাম, হিস্টোরি, এসসেহা ইসেহাটে এ, তারপরে হচ্ছে ম্যাথমেটিক, প্রথমে হবে মাথে, তারপরে হচ্ছে মাটিক, ইংরেজিতে যেটা বলে ম্যাথমেটিক্স, এটা হচ্ছে ম্যাথমেটিক এখানে হয়েছে। তারপরে আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসবো, যে এইখানে এক একটা জিনিসের সাথে এক একটা ভার্ব বসে, ঠিক আছে, এক একটা শব্দের সাথে এক একটা ভার্ব বসে। zum Beispiel die Schule besuchen, স্কুল ভিজিট করা, আরেকটা হচ্ছে abschließen, এটা হচ্ছে পড়াশোনা শেষ, খতম করে ফেলা। এইটা পাশাপাশি আমরা হচ্ছে দ্বিতীয় যে অংশটুকু আছে einen Kurs, এইটাও আমরা এখানে কি কি বলতে পারি, einen Kurs machen, ja genau বলতে পারি আমরা, machen, besuchen বলতে পারি, besuchen বলা যায়, ভিজিট করা, পরিদর্শন করা। তারপরে হচ্ছে besuchen দেখলাম অনেক কিছু হয়, যেমন zum Beispiel হচ্ছে bestehen-ও কিন্তু হয়, পাশ করা, ঠিক আছে, তারপরে হচ্ছে খতম করা, abschließen শেষ করা। এইটার আরো একটা হতে পারে হচ্ছে প্রস্তুতি নেওয়া আর কি, vorbereiten বলতে পারি না এগুলো,
জি ভাইয়া। আন আইনেম কোর্স আর আইনেন কোর্স এই দুইটা মোটামুটি কাছাকাছি। এইখানে এই শব্দটা বেশি ব্যবহার করা হয় যখন আন আইনেম কোর্স আছে এগুলোর সাথে হচ্ছে টাইল নেমেনটা বেশি চাই। টাইল নেমেন, টাইল নেমেন মানে অংশগ্রহণ করা। অংশগ্রহণ করা। আচ্ছা কি বলছিলেন মুন্না? লাইটেন। হ্যাঁ ওটা বলা যেতে পারে। লাইটেন মানে এখানে হচ্ছে পরিচালনা করা। আইনেম কোর্স। হ্যাঁ লাইটেন। লাইটেন। দি ইউনিভার্সিতাত, ইউনিভার্সিটিতে ওই সেম টাইপের শব্দগুলোই এখানে বসে। ইউনিভার্সিতাতে এইখানে হচ্ছে আপসলিশন খতম করা, বেজুখেন, ঠিক আছে, পরিদর্শন করা, এগুলো হচ্ছে হতে পারে। জায়গা আসলে কম এখানে। ইউনিভার্সিতাত আপসলিশন হতে পারে, তারপরে এখানে হচ্ছে বেজুখেন, এই দুইটা শব্দ এখানে বসাতে পারি আমরা। আইনেন আপসলুস এটার সাথে সব সময় বসে হচ্ছে মাখেন, ঠিক আছে। একটা পরীক্ষা দেওয়া বলা যেতে পারে, পরীক্ষা দেওয়া, সেক্ষেত্রে আইনে প্রিফুং মাখেন, পরীক্ষা দেওয়া। আর একটা হচ্ছে পরীক্ষায় পাশ করা, প্রিফুং পরিচালনা করতেছে। এটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষা, ঠিক আছে। আইনে প্রিফুং পরীক্ষা, পরীক্ষায় রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন হচ্ছে যে সব সময় আমরা জিস আনমেলডেন রেজিস্ট্রেশন করা। সো এখানে আনমেলডেন, এই যে ইস মেলডে মিস সু আইনার প্রিফুং আন, ঠিক আছে। এই ক্ষেত্রে পুরাটা এইভাবে করে দেওয়া আছে এবং এখানে একটা রেটেপ মিটেলও ওইভাবে করে সুন্দরভাবে সাজায় দেওয়া আছে। ওটা কি প্রুফিং এর জন্য সু আইনার প্রুফিং বসে, ঠিক আছে। তারপর সয়েগনিস রেজাল্ট, রেজাল্ট পাওয়া, বিকমেন। বেকমেন কেন আইন সয়েগনিস বেকমেন। তারপরে জিস আউফ দাস এক্সামেন ফরবেরাইটেন কেন, ঠিক আছে। আইনে আউসবিল্ডুং মাখেন করা, এবং এর পাশাপাশি কি হবে পাশ করা, বেস্টেন, তারপরে হচ্ছে খতম করা আপসলিশন। এগুলো হচ্ছে এমন এমন শব্দ এবং ভার্ব যেগুলো হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড আর কি, ঠিক আছে। মানে কান টানলে মাথা চলে আসে, এই জন্য এগুলোকে হচ্ছে খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা একটা শূন্যস্থান দেখতে পাচ্ছি, এখানে দেখি আমরা কি বলছে। টম হার্ট দি প্রিফুং মিড ডেয়া নোটে জেয়া গুড। উপরে দেখেন তো নোটের সাথে আমরা একটু আগে কি কি শব্দগুলো পড়তেছিলাম। মিড ডেয়া গুটে জেয়া গুটে নোটে পাওয়া, হ্যাঁ হতে পারে। আবার জোনিয়া ইস্ট, সোনিয়া যদি ফেল করে তাহলে ওরা আমরা কি বলবো দুষ্ফল কেন। এখন আমরা প্রথমটায় যদি আমরা বলতে চাই যে টম হচ্ছে পরীক্ষায় খুব ভালো একটা গ্রেড নিয়ে পাশ করছে, তাহলে কি বলবো বেস্টেন। অলরেডি এইখানে আমরা খেয়াল করলে দেখবো এইখানে পার্টিসিপ সোয়াই আছে, তো বেস্টেন এটা হয়ে যায় বেস্টান্ডেন, ঠিক আছে। আর ওই যে ফেল করার যে বিষয়টা এটা হচ্ছে ডুশফালেন। ডুশ একটা কি ধরনের শব্দ মনে আছে? প্রাপোজিশন না এটা? ডুশগেফালেন, ডুশগেফালেন হবে এটা। alles klar? obwohl sie so viel dash hatte, যদিও সে অনেক শিখেছিল। প্লুসকমপারফেক্ট, যদিও সে অনেক শিখেছিল। lernen gelernt hatte,
জি কোনটে দি আউফগাবে নিক্ট, সে ওই যে কাজগুলো ছিল পরীক্ষায় ওই কাজগুলো আসলে সমাধান করতে পারে নাই। লুইজেন weil sie eine Fragen nicht verstanden hat, an einem Monat möchte sie die Prüfung dash, পরীক্ষা যদি আবার দিতে চায়, পুনরাবৃত্তি করতে চায়, পুনরাবৃত্তি করাকে কি বলে? wiederholen, উইডা হলেন। এবং এইখানে মইকতে আছে তাহলে তো একবারে পুরো যা আছে তাই বসে যাবে নুমা ফুনফে। জি হোফট, সে আশা করে, দাস জি দান আইনে বেসারে নোটে bekommen, বেকমেন, কিন্তু এখানে এটা হবে বেকমড, bekommen, কারণ জি আছে তারপরে আর কোন মোডাল ভার্ব টাইপ কিছু আছে নাই তো। Alles klar? ja, Genau. Dann gehen wir weiter. Aufgabe 5. Hier. Welche Worte passen, ergänzen Sie den Text. In Deutschland kommen die Kinder mit 6 Jahren in die Dash. 6 বছর তারা কোথায় থাকে? তখন ওই যে স্কুল সিস্টেমটা দেখাইছি না, প্রথমে কোনটাতে অবশ্যই যেতে হয় ওদেরকে? গ্রুন্ডশুলেতে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রুন্ডশুলে Nummer 1. Nach dem 4. Schuljahr, 4 বছর স্কুল পার করার পরে, মনে আছে না ওইটা লিস্টটা যেটা দেখলাম আমরা একটু আগে, এই যে 4 বছর গ্রুন্ডশুলে যখন তারা পার করে ফেলে, তারপরে in manchen Bundesländer erst später können sie Schüler an verschiedene Schulen wechseln, পরিবর্তন হয়ে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। unterschiedliche Schulabschlüsse machen. Wenn sie zu Dash gehen möchten, zu studieren, müssen sie das Dash besuchen. Wenn sie zu Dash gehen möchten, যদি তারা ইউনিভার্সিটিতে যেতে চায়, zum Beispiel Universität, যদি ইউনিভার্সিটিতে তারা যেতে চায় তাদের কি করতে হয় তখন? ইউনিভার্সিটিতে যদি যেতে চায়, আবার ওই ছবিটার ভিতরে দেন তো, ইউনিভার্সিটি আছে কোথায় কোথায়? ইউনিভার্সিটি Abitur, এটা তো হচ্ছে আবশলুসটা, কিন্তু তাদের কোন শুল টাইপে যেতে হয় সেক্ষেত্রে? oh, Gymnasium, গিমনাজিয়ামে যেতে হয় না? তো আমরা এইখানে müssen Sie das Nummer 3 Gymnasium und Nummer 4 und das Dash machen. গিমনাজিয়াম এবং গিমনাজিয়ামে তাদেরকে যেতে হয় অবশ্যই, এই যে বেজুখান আছে তাদেরকে ওইখানটায় যেতে হয়, ওটা করতে হয়। কিন্তু এইটা করার মাধ্যমে তারা আসলে কোন জিনিসটা পায় গিমনাজিয়ামে যাওয়ার পরে? আবশলুসে Abitur, আবিটুর। এইটাই হচ্ছে সেই আবিটুর, এইখানে হচ্ছে Nummer 4 বসবে। Alles klar? ja, So, hier machen wir weiter. Nach der 10. Klasse kann man den Realschulabschluss machen und sich eine Lehrstelle suchen. Man macht dann eine Dash in Betrieb und besucht an 1 bis 2 Tagen pro Woche die Dash. দুইটা শব্দ বাকি আছে এখানে, কোনটা বুঝবে? আইনে আছে এখানে, এটা Ausbildung, genau, এখানে হচ্ছে Nummer 5 für Ausbildung হবে তাহলে। Man macht dann eine Ausbildung in Betrieb. Betrieb, was bedeutet Betrieb? Betrieb হচ্ছে আপনারা বলতে পারেন প্রতিষ্ঠান, হ্যাঁ, প্রতিষ্ঠান হতে পারে, এটা ফ্যাক্টরি হতে পারে, উমজোবয়টা আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, বিভিন্ন জায়গায় অপারেশন আছে এগুলোতে হতে পারে, বিভিন্ন সার্ভিসে হতে পারে। আপাতত বেত্রিপ মানে আমরা প্রতিষ্ঠান লিখে রাখি। Und besucht ein bis 2 Tagen pro Woche die, যে 1 থেকে 2 দিন তারা কোথায় যায়? তারা বেরুপশুলেতে যায়। পেশাদার যে স্কুলটা আছে ওই জায়গাটায় হচ্ছে তারা যায়। Alles klar? ja, So, müssen wir jetzt schnell machen. Welche Anzeige passt? আমরা এইখানে
2টা ক্ষেত্র দেখতে পাচ্ছি এবং 3টা আনসাইগে আছে। Sie haben Buchhandlung gelernt und haben gute Computerkenntnisse. Sie haben bereits in verschiedenen Büros gearbeitet und möchten sich im Bereich professionelle Kundenbetreuung weiterbilden. Nummer 1. Nummer 2. Sie haben gute Computerkenntnisse und möchten lernen, eine eigene Webseite zu gestalten. 2টার ক্ষেত্রে কোন জায়গায় আমরা যাব? অনেকগুলো দেওয়া আছে। প্রথমে আগে দেখতে হবে যে আমাদের আসলে কোন জায়গায় আসলে কি চায়। নম্বর 6 এ এখানে বলছে যে আপনার কম্পিউটার সায়েন্সের প্রতি আপনার মোটামুটি ভালো ধারণা আছে। Sie haben gute Computerkenntnisse und möchten lernen শিখতে চান। এবং শিখতে চাচ্ছেন। স্পেশালি কি শিখতে চাচ্ছেন? eigene মানে হচ্ছে নিজস্ব ওয়েবসাইটে। নিজস্ব ওয়েবসাইট চাচ্ছি আমরা এখন। ওইটা হচ্ছে বিল্ড করতে চাচ্ছি। একদম শুরুতেই আগে দেখতে হবে যে কোন জায়গায় এটা হতে পারে। এক ঝলকের ভিতরে দেখে ফেললেন তো কোনটা হতে পারে আনুমানিক? ভাইয়া এ নাম্বারটা হবে না 6 থেকে? আ, বে, সে, ডে, এ তো নাই এখানে। আ আ আ হ্যাঁ, এটা আ হবে। নাও। কেন আ হবে? ভাইয়া নিচে Erfahrung im Umgang mit dem Internet। হ্যাঁ। আমার ওয়েবসাইটের করতে হইলে অবশ্যই আমার ইন্টারনেট থাকতে হবে। Erfahrungen im Umgang mit dem Internet. Voraussetzung এটা মানে কি? এটা ছাত্রভর্তিকা বা এরকম? না, না। কোন একটা জায়গায় চাকরি-বাকরি করতে গেলে ওরা আগে কি চায়? সিবি। সিভি চায় এবং সিভির ভিতরে সাধারণত বলা থাকে যে, যে রিকোয়ারমেন্ট গুলো আছে, ওই রিকোয়ারমেন্ট এর আপনার কোন জিনিসগুলো আপনার ভিতরে আছে বা বাড়তি আছে। এই যে Voraussetzung এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। Erfahrung হচ্ছে অভিজ্ঞতা, im Umgang mit dem Internet। ইন্টারনেট দিয়ে যে অভিজ্ঞতাগুলো আছে, এগুলো হচ্ছে মানুষজনের থাকতে চাবে। এবং im Umgang এই জিনিসটা হচ্ছে ওই যে ডিল করা আরকি। im Umgang mit dem Internet। ইন্টারনেট ডিল করার হচ্ছে এক্সপেরিয়েন্স থাকতে হবে। কিভাবে ইন্টারনেট মানুষ ব্যবহার করে। Akademie für Berufsfortbildung, Internet für Fortgeschrittene। Fortgeschrittene কারা? আমরা অনেক সময় বলি না প্রো বা অ্যাডভান্সড, যারা হচ্ছে বেশ আগায় আছে আরকি। Sie wollen ihr Projekt oder ihren Betrieb erfolgreich im Internet darstellen। কি বুঝছেন এটাতে? erfolgreich মানে কি? Erfolg হচ্ছে সফল, ঠিক আছে? আপনি কি আপনার প্রজেক্ট বা আপনার যে কোম্পানি ওইটাকে ইন্টারনেটে আপনি হচ্ছে আ সফলভাবে এটাকে ডিসপ্লে করাইতে চান, দেখাইতে চান, প্রেজেন্ট করতে চান? তখন বলছে হিয়ার lernen Sie die wichtigen Techniken। আপনি এখানে গুরুত্বপূর্ণ যে টেকনিক গুলো আছে ওইগুলো শিখবেন এবং এইখানে হচ্ছে ওর Voraussetzung দেওয়া আছে। এরপরে এটা আমরা দেখলাম। উপরেরটা দেখি Sie bilden Buchhandlung gelernt। Buchhandlung কি? Buchhandlung এই শব্দটা জানেন না? বুকশপ।
বুক শপ, বুক সেলিং, ঠিক আছে? Book. এই জিনিসগুলো আপনি হচ্ছে শিখেছেন und haben eine gute Computerkenntnisse. আপনার হচ্ছে খুব ভালো কম্পিউটারের প্রতি ধারণা আছে। Sie haben bereits in verschiedenen Büros gearbeitet. আপনি হচ্ছে বিভিন্ন ধরনের অলরেডি হচ্ছে কোম্পানিতে কাজ করেছেন und möchten sich im Bereich professionelle Kundenbetreuung weiterbilden. আপনি হচ্ছে এরপরে আরো বিভিন্ন প্রফেশনাল যে কাস্টমার কেয়ার সার্ভিস আছে এইটাই হচ্ছে আপনি আরো কি করতে পারবেন, আরো হচ্ছে নিজেকে প্রশিক্ষণ দিতে পারবেন। প্রশিক্ষণ নিতে পারবে। হ্যাঁ, এইখানে দেখেন একটা জিনিস হচ্ছে এইখানে আমাদেরকে একটু বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জি হাবেন বুকহানলুং গেল্যান্ড, আমরা শিখে ফেলছি। আপনি যে জিনিসটা অলরেডি শিখে ফেলছেন ওটাকে আপনি আবার পরবর্তীতে আবার শিখতে চাইবেন? না, No. এইটাই হচ্ছে নুমা আতে দেওয়া আছে। ফারক্রাফট বুকহানলুং, আপনি তো আর এটাই করতে চাবেন না, আবার নতুন করে চাবেন না, চাবেন না। এই জন্য হচ্ছে বেটা হবে না এটার সাথে। কিন্তু আপনি তো চাচ্ছেন হচ্ছে আরো ভালো করতে, তাই না? আপনি অনেক বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, এখন অপশন হিসেবে আসেই শুধু এটা। আইন হবে সে একাডেমি ফুর বেরুপসফর্টবিল্ডুং এবং ফর্টবিল্ডুংস আঙ্গেবোর্ড। এই মহিলা ধরেন আগে একটা আউসবিল্ডিং করে ফেলছে, অলরেডি শিখে ফেলছে, সে ওইভাবে বোঝাচ্ছে। জি erwerben kommunikative Fähigkeiten und erlernen die aktuellen Marketing- und Vertriebsmethoden. Dabei werden sie spezialisiert an Event-Marketing, Öffentlichkeitsarbeit, Pflege von Websites, Voraussetzung, kaufmännische Ausbildung oder Berufspraxis im kaufmännischen Bereich und Erfahrungen am PC. এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে। এইটার প্রত্যেকটা শব্দগুলো খুঁটায় খুঁটায় বের করবেন এবং হচ্ছে খুব ভালো মতো শেখার চেষ্টা করবেন। আলেস ক্লাব, আমরা এটা দেখলাম। এর পরবর্তী চ্যাপ্টারগুলো আমরা দেখব। আউসবিল্ডিং এবং শুল এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমরা এটা দেখার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভোকাবুলারিগুলো খুব ভালো মতো কাজে লাগবে। Machen Sie Spaß beim Durchlernen. Auf Wiederhören. Tschüss.